হ্যালো এভরিওয়ান। তো আজ আমাদের বিবাহ বার্ষিকী, যাই হোক আজ আমাদের অ্যানিভার্সারি। তো রাত্রি 12টার সময় শুভকে আমি দিয়েছিলাম ছোটোখাটো একটু সারপ্রাইজ। তো চলুন তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। কি হলো? কিছু আনিনি। কিছু আনিনি না, তুই চুপচাপ হয়ে গেলে কেন? দেখো কি আছে ওর মধ্যে। ভাল লাগছে কালারটা। দুটোই নিলাম, ভাল লাগছে ওটা। শুভ আমাকে দিয়েছে এইটা, মানে এটা একটা জামদানি আর হলুদ রঙের নিয়েছি, ভাবছি সরস্বতী পুজোর দিন পরবো। এটা নিয়েছি একটা 3/4 ব্লাউজ, মানে এমনি প্লেন, কালারটা ভালো লাগলো বলে নিয়েছি। আর এইটা নিয়েছি একটা চুড়িদার পিস। মানে ও কোনো সারপ্রাইজ দিতে পারে না, ও ভাবে কী নেব না নেব, ও কনফিউজ থাকে, তো আমাকে নিয়ে গিয়েও কিনে দেয়। একটা চুড়িদারের পিস নিয়েছি, এটা বানাবো, এটা সুতির। পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, পুরো সরস্বতী পুজো পর্যন্ত আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। সরস্বতী পুজোর সব জোগাড় মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কেন কমপ্লিট জোগাড় হয়ে গেছে। কাল হচ্ছে সরস্বতী পুজো, আর ঠাকুরমশাই আজ সকালে এসে ওইগুলো করে দিয়ে গেছেন। কাল একদম সকাল 6টায় চলে আসবেন। 6টা বলতে একদম 6টার মধ্যে, 6টার আগে আসবেন তো দেরি হবে না বলেই গেছেন। গুড মর্নিং। আজ হচ্ছে সরস্বতী পুজো। এখন একদম ভোর ভোর আমি একদম অন্ধকার থেকে উঠেছি, উঠে বাসি সমস্ত কাজ টাজ মিটিয়ে স্নান টান করে পুজো, মানে ঘরে এমনি পুজোটা করে ফেলেছি। আর এই যে মাকে বসিয়ে দিয়েছে আর মালা পরিয়ে দিয়েছি সকালবেলায়, একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা মালা। গুড মর্নিং। ওম কান্দাত কান্দাত ওম কান্দাত কান্দাত পরহন্তি পরশ পরশস পরি এবং দুর্বে প্রথম সহস্র শতেন চ ওম গঙ্গাদ্দু সরিতা ওম তন্নয়সই সং ওম সোম স্বাহা ওম সোম ওম রাহু গ্রহ ওম কেতু গ্রহ রাহু গ্রহ কেতু গ্রহ নমস্তে ওম শ্রী সিদ্ধি বিনাশন সত্যি ভূতে সনাতনে গুণশ্রয় গুণময় নারায়ণে নমস্তে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরে কুণ্ডলী পাঠং স্ববাহ্য অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমো নমো। দি দাও হাতে দাও, হাতে দাও, দি দাও। বাবু টাকা, এইদিকে তাকাও সবাই একবার। সবাই সবাই সবাই। বাবা কাদেরকে ডাকছি আমি? শিবাঙ্গী একবার তাকাও। আমরা সেলফি তুলছি। হ্যাঁ যেখানে গাছটা আছে সেখানে। এখন যাচ্ছি সোনুদের স্কুলে, আর আমিও অ্যানিভার্সারি শাড়ি পরেছি, শুভ অ্যানিভার্সারি পাঞ্জাবি পরেছি, আর সোনুকেও এই শাড়িটা সরস্বতী পুজো উপলক্ষে কিনে দিয়েছি, আরও একটা কিনে দিয়েছি, কাল ফাংশন আছে, ও কাল পরবে। কি বলছে, না মা ছেড়ে দাও মা, ও যাবে এতে আদি ওদের সাথে খেলবে। কি খেয়ে নিচ্ছে? ফুল খেয়ে নিচ্ছে, তা তো ভালো। তোর মাথার ফুলটা আছে তো সোনু? ওই তোর মাথার ফুলটা দেখি, আছে তো? ওটা খায় না তো? এ বাবা বাবু, ওটা ছিড়িস না। না একটু ওকে চলতে দাও না। এবার কি বলি,
ওদেরকে বাড়ি দিয়ে আসবে বলেছে বলে চুপ করে সবকটা শুয়ে পড়ে আছে। এই বাড়ি যাবে তো চলো। সবাই যেন ঘুমিয়ে পড়েছে দেখো। আমাদেরটা আবার ফুসফুস করে বলেছে বলে দে বাড়ি যাব না। চলো চলো, এরা সব একদম মানে জোর ঘুমাচ্ছে। হ্যাঁ জোর ঘুমাচ্ছে। তো প্রতি বছর না এবছরেও সন্ধ্যের জন্য রেডি করে ফেলেছি লুচি, সুজি, 5 রকম ভাজা। গুড মর্নিং। পরের দিন সকাল, দধিকর্মার টাইম। তো মা সুতো কাটা হবে। মনটা একটু খারাপ, কিন্তু এরপরেই আমরা চলে যাব হচ্ছে সোনুরাজের ড্রয়িং কম্পিটিশান আছে, তো সেইখানে। এখানের প্রতিমাটা দেখুন কি সুন্দর, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তাই না? আর এখানে এই যে কচি কাচারা সবাই ড্রয়িংয়ে বসে পড়েছে, আর সোনুও বসেছে। হাই যেখানে ব্লু রঙের প্যান্ডেল মতো দেখতে পাচ্ছেন, উপরটা প্লাস্টিক, এখানটা বসেছে। এই তো ও বসে বসে ড্রয়িং করছে। আর হঠাৎ কাল বিকাল থেকে ওর কিন্তু খুব শরীর খারাপ, সারা রাতও ভীষণ জ্বরে ভুগেছে। কিন্তু এই প্রোগ্রাম মানে এই অনুষ্ঠানটায় আসতেই হতো। আর বিকালে ওর ফাংশান আছে, ফাংশানটা মানে কোয়েট নাচ তো, একসাথে আরও কয়েকজন আছে গ্রুপ করে নাচ, সেই জন্য আসতেই হতো। আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি। এসে আমরা এই সামনেই ওই জায়গাটায় ড্রয়িং হচ্ছে, আর এই জায়গাটা একটা পার্ক আছে, আমরা চলে এসেছি ঘুরতে। সবাই এসছে। এই দুদিকটা ধরে ধরলাম। ওকে বলছে, ওকে ধরেছে বলে বলছে কামড়ে দেবে, সরে আয় বলে টেনে নিচ্ছে সোনুকে। তুলে দেবেন আমাদের সবচেয়ে মাননীয় ব্যক্তি লোকনাথ ঘোষ মহাশয়, যে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি যদি একটিবার আমাদের এই মঞ্চে উপস্থিত হন, আপনার উপস্থিতিতে আজকের অনুষ্ঠান আরেকটু আলোকিত। সে আঁকর প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করা শিবাঙ্গী দাসকে পুরস্কার তুলে দেবেন মাননীয় লোকনাথ ঘোষ মহাশয়, এবং সঙ্গে প্রথম পুরস্কার শিবাঙ্গী দাস বিভাগ ক শংসাপত্র তুলে দিচ্ছেন, অর্থাৎ সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় লোকনাথ ঘোষ মহাশয়। করতালির মধ্য দিয়ে ওদের আহ্বান জানাবেন। সোনুর ফার্স্ট পজিশনের ট্রফি আর সার্টিফিকেট। আর চলুন এরপরে ওর একটুখানি নাচ শেয়ার করে আজকের ব্লগটাও এন্ড করব। এরপরে অনুভব দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুরজিৎ হাজরা। দাস মহাশয়, আমি ওনাকে আজকে সকালটাই সুন্দর কাটানোর জন্য ইউথ আইকনের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমত আমি সংস্থা অর্থাৎ ইউথ আইকনের সমস্ত সভ্যবৃন্দকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এরা প্রত্যেকেই খুব অল্প বয়সী। আমি এদেরকে পড়িয়েছি বলতে পারি, ক্লাস করিয়েছি এদের। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই যে একটা সুন্দর অনুষ্ঠান, সত্যি আজকের দিনে খুব লুপ্তপ্রায়। তবে একটা কথাই আমি বলবো, শিল্প চর্চা, ছবি আঁকা শুধু নয়, নাচ গান সঙ্গীত সবই কি করে মানুষের জীবনকে খুব শিথিল এবং সুন্দর করে তোলে। অনেক অভিভাবক এখানে উপস্থিত আছেন, অনেক ছোট ছোট ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা উপস্থিত আছো। প্রত্যেককেই আমি একটা কথাই বলবো, শিল্প চর্চা করো, এর থেকে ভালো কিছু নেই। যে কোনো শিল্প, নাচ গান ছবি আঁকা আবৃত্তি, যে কোনো যন্ত্রসঙ্গীত, এটা আমাদের সমাজকে অনেক উন্নত করে, সমাজকে গড়ে তুলতে সাহায্য করে, নিজের চিন্তা ভাবনাকে অনেক সুন্দর করে তোলে। আর বেশি কথা বাড়াবো না, আরও অনেক পরের অনুষ্ঠান আছে। এখানেই আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। শুভবাবুকে ইউথ আইকন এবং স্থানীয় যুবকবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।